শেয়ার করব আজকে আপনাদের সাথে পেঁপে ভর্তার একটি রেসিপি। পেঁপে ভর্তা আমরা অনেকেই অনেকভাবেই তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি পেঁপে ভর্তা করেছি মসুর ডালের সাথে। চলুন দেখে নিচ্ছি মসুর ডাল দিয়ে পেঁপে ভর্তা তৈরি করতে আমার কি কি লেগেছে। এখানে নিয়েছি আধা কাপ পরিমাণ মসুরি ডাল। এই মসুরি ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি দিয়ে দিচ্ছি চুলার উপরে একটি হাঁড়িতে। সেই সাথে এর সাথে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এরপরে এখানে নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁপে। এই পেঁপেকে আমি কেটে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটাকেও আমি অ্যাড করে দিচ্ছি ডালের সাথে। সেই সাথে আরও কিছু পানি এখানে অ্যাড করে নিলাম। ডাল এবং পেঁপে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ অর্থাৎ পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ডাল এবং পেঁপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি, কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে অ্যাড করে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি এটা সিদ্ধ হওয়ার পরে। ফিরে আসলাম প্রায় 45 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ডাল এবং পেঁপে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, আর এর মাঝেই আমি এটার ঢাকনা উঠিয়ে 2-1 বার চেক করে নিয়েছিলাম যে পেঁপে এবং ডাল সিদ্ধ হয়েছে কিনা। পেঁপে খুব ভালো করে দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই একটা চামচ দিয়েই আমি খুব ভালোভাবে আগে পেঁপেগুলোকে ভেঙে নিচ্ছি। এরপরে ব্যবহার করছি আমার কাঠের ম্যাশার। ম্যাশারটাকে দিয়ে আমি ভিডিওর মতো করে পেঁপেগুলোকে এভাবে ভেঙে দিচ্ছি, অর্থাৎ ভর্তা করে নিচ্ছি। এ সময় চুলার আঁচটা আপনি চাইলে বন্ধও করে নিতে পারেন, কিন্তু আমি চুলার আঁচটা লোতে রেখে এই কাজটা করে নিচ্ছি। ডাল এবং পেঁপে সিদ্ধ হতে পানিটা আমি এমনভাবে দিয়েছিলাম যাতে পেঁপে এবং ডাল খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যায়, সেই সাথে পানিটাও টেনে আসে। পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে, আর এই যতটুকু পানি আছে 2-3 মিনিট জাল করেই এই পানিটাকে আমি শুকিয়ে নেব। আর সেই সাথে ডাল এবং পেঁপে ম্যাশ করাও হয়ে গিয়েছে। চামচ দিয়ে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি এবার এটা বাগার দিয়ে নিতে। রান্নার কড়াইতে গরম করে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে নিয়ে নিয়েছি 2টি কুচনো পেঁয়াজ, সেই সাথে 2 টেবিল চামচ রসুন কুচি এবং 3-4টি শুকনো মরিচ। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচকে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলের সাথে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজ রসুনকে আমি ভেজে নিব হালকা সোনালি রং করে। পেঁয়াজ রসুন ভাজা হতে হতে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজ এবং রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই হলুদের পরিমাণটা একদমই সামান্য দিতে হবে। রান্নার প্রথমে তেলে হলুদ অ্যাড করলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ভর্তা করে নেওয়া ডাল এবং পেঁপে। সব কিছুকে আমি খুব ভালোভাবে তেল, পেঁয়াজ, মরিচ, রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ এই পেঁপে ভর্তার রেসিপি, আপনারাও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু আমি পেঁপেতে আর কোনো লবণ অ্যাড করিনি, যেহেতু আমি সিদ্ধ করার সময় এটাতে যথেষ্ট পরিমাণ লবণ দিয়েছিলাম। শুধু চেক করে নিয়েছি যে লবণটা পারফেক্ট আছে কিনা। পেঁপের যদি সামান্য পরিমাণ গোটা গোটা থাকে সেটা এই চামচ দিয়েই আমি ভেঙে ভর্তা করে নিচ্ছি। পেঁপে ডালের মিক্সচার মোটামুটি শুকিয়ে এসেছে। এবারে শেষ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচনো ধনিয়া পাতা এবং 4-5টি কেটে নেওয়া কাঁচামরিচ। ধনিয়া পাতা অ্যাড করার কারণে ভর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। সেই সাথে তৈরি হয়ে গেল মসুরি ডাল দিয়ে পেঁপে ভর্তার এই মজাদার রেসিপি। এটাকে একটু বাটিতে সার্ভ করে নিচ্ছি, আর এটা খেতে হবে গরম গরম ভাতের সাথে। আশা করছি আজকের এই পেঁপে ভর্তার রেসিপি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। পেঁপে দিয়ে তৈরি আরও কয়েকটি মজাদার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।